জামা পরিধান করত অবস্থায় নামাজ শুদ্ধ হবে কি হবে না, এ বিষয়ে ফকিহ মিল্লাতকে জিজ্ঞেস করা হয়েছে। উনি বৃহত্তম একজন ফকিহ, বৃহত্তম একজন জ্ঞানী মানুষ। ও বান্দাবান্দীরা, কোরআন হাদিস থেকে গবেষণা করার পরে তিনি উত্তর দিয়েছেন, বান্দা আপনার যদি জামা থেকে থাকে ভালো জামা, ফুল বলে পাঞ্জাবি, আর সেটা আপনি ঘরে রেখে গেছেন, হাফ জামা পরিধান করতে অবস্থায় অথবা হাফ গেঞ্জি পরে নামাজ পড়তেছেন, উনি বলছেন সেই নামাজটা দ্বিতীয়বার পড়া আবারও ভালো। কি বুঝলাম? কিন্তু আমরা চলে যাই ইচ্ছাকৃত, ইমাম সাহেব বললে তার কথাকে ধ্যানে দিই না। এমন মানুষ বর্তমান সময় খুব কম আছে, যার কাপড়ের অভাব আছে, বর্তমানে খুব কম আছে না? গ্রামে দুই একজন হয়তো পাওয়া যায়, খুব অভাব কম। আপনি কি করলেন? নামাজ পড়তে আরম্ভ করলেন। নাম্বার 2, আরেকটা বিষয় আপনাকে বলি। বর্তমান কিছু যুবক ভাই, রাগ করবেন না, আপনাকে বোঝার জন্য, কারণ আপনি বাঁচলে আপনার লাভ হবে, আমার কোনো লাভ হবে না। আপনি বাঁচতে যদি পারেন কবরে গিয়ে বাঁচতে পারবেন, আপনি যদি বাঁচতে পারেন হাসরে গিয়ে বাঁচতে পারবেন, আপনি যদি বাঁচতে পারেন মিজানে গিয়ে বাঁচতে পারবেন। ও বান্দাবান্দি শোনো গো, আপনি যখন একটা যুবক ভাইকে দেখবেন বর্তমান সময় এমন আপনার গেঞ্জি পরিধান করতে অবস্থায়, এমন প্যান্ট পরিধান করতে অবস্থায় রুকুতে যায়, রুকুতে গেলে তার পিছনের মাংসের অংশ পর্যন্ত দেখতে পাওয়া যায়। বান্দাবান্দীরা লক্ষ্য করবেন আপনি দেখে, আমি আমার বাপের ঘরের কথা বলছি না। এবার বলুন তো, সাতরে আওরাত বলে পুরুষদের কথা থেকে ঢাকাতে হবে। যদি এ বিষয়ে আপনাকে বলি, বলে বান্দা শোনো, পিছনের মাংস যদি আপনার দেখতে পাওয়া যায়, যেটা নাভির নিচের মাংস যদি হয়, এটা 1 আঙ্গুল বরাবর দেখতে পাওয়া যায়, আমি খুশ মোহাম্মদ চ্যালেঞ্জের ভাষায় বলছি, আপনার ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। বলবেন কেন? নামাজের মধ্যে দ্বিতীয় শর্ত হলো সতরে আওরাত ঢাকানো ছুপানো। যদি এই জায়গা থেকে একটু আপনার জায়গা দেখা যায়, নামাজ হবে না। ও মা বোনেরা, তেমন আপনাদেরকেও বলি, পুরুষদের যেমন আপনার নাভির উপর থেকে শুরু করেন আপনার হাঁটুর নিচ পর্যন্ত ঢাকানোটা হচ্ছে ফরজ, কিন্তু নামাজের মধ্যে আপনার কিছু আলাদা নিয়ম নীতি আছে। পাঞ্জাবি পরিধান করতে অবস্থায় নামাজ পড়া হলো সব থেকে অতি উত্তম। বলবেন কেন? বলে বান্দা পাঞ্জাবিটা কোত্থেকে হয়? বলে হাঁটুর নিচ থেকে হয়, যার সাইজ বলে দেই 42 থেকে 44 হতে পারে। বান্দাবান্দীরা শুনুন, এই পাঞ্জাবি পরিধান করতে অবস্থায় যখন আপনি রুকুতে থাকবেন, পেছন দিক থেকে আপনার যেন লজ্জা স্থান বোঝা যাবে না। আর যদি আপনি শার্ট পরিধান করতে অবস্থায় নামাজ পড়েন, গেঞ্জি পরিধান করতে অবস্থায় নামাজ পড়েন, যখন আপনি রুকুতে যাবেন, কোন ভাইকে পেছন দিক দাঁড়িয়ে দেবেন আর জিজ্ঞেস করবেন, ভাই আমার লজ্জা স্থান কি বোঝা যাচ্ছিল? আপনি উত্তর পাবেন যে হ্যাঁ বোঝা যাচ্ছিল। এই কারণে আকা মুস্তাফা আলাইহি তাইয়াতু ওয়াস সালাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বান্দা এটা আমাদের ইসলামিক পোশাক নয়, সুতরাং কমপক্ষে নামাজ যদি আমরা পড়ি তাহলে যেন পাঞ্জাবি পরিধান করতে অবস্থায় নামাজ পড়ি। কি বোঝা গেল মোহতারাম সামিন হযরত? বলার উদ্দেশ্য হচ্ছে, আপনি যদি পাঞ্জাবি পরিধান করতে অবস্থায় নামাজের রুকুতে যান, আপনার লজ্জাস্থান কিছুই বুঝে যাবে না। তাহলে কি হবে? রুকু আপনার শুদ্ধভাবে আদায় হবে। দ্বিতীয় বিষয় বলি, রুকু থেকে আপনি সিধা হচ্ছেন। অনেক মানুষকে দেখা যায় রুকু থেকে যখন আপনার সাজদাতে যায়, বলে আর তার শরীর মনে হচ্ছে চলে না। আছে না এরকম মানুষ? রুকু থেকে ঠিকঠাক সোজা হয় না, মানে সোজা হয়ে দাঁড়াতেও পারে না, এরকম মনে হয়। কিন্তু দেখবেন যে অনাথায় ওই লোককে দেখবেন সাইকেল নিয়ে আপনার বুনিয়াদপুর পর্যন্ত যায়, এরকম লোক থাকে না বাবা? আপনাদের এখানে হয়তো নাও থাকতে পারে মোহতারাম সামিন, কিন্তু দেখা যায় এদিকে পাটের ভুঁইতে গিয়ে খুব কাজ করে জমিনে গিয়ে, কিন্তু যদি মসজিদে যেতে বলেন নামাজে, বলে বাড়িতে নামাজ চালাচ্ছি, যেতে পারি না মসজিদ পর্যন্ত। সাংসারিক কাজকর্ম সবকিছু করছেন। কথা খুব ধ্যান দিয়ে বুঝবেন। আপনি যদি রুকু থেকে ঠিকভাবে সিধা না হন, তাহলে আপনার নামাজ শুদ্ধ হবে না। বান্দাবান্দি শোনো গো, অনেক মানুষকে দেখা যায় সাজদাতে যাব তো কেমন, সাজদায় গিয়ে কেমন সাজদা করব,
সাজদার মধ্যে 8টা অঙ্গকে আপনাকে লাগাতে হবে, নচেত আপনার নামাজ শুদ্ধ হবে না। আর যদি আপনার নামাজ শুদ্ধ না হয়, আপনি নামাজ তো পড়লেন বটে, নেকি পাবেন না, সময়টাও বের হয়ে যাবে। তার জন্য তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি বলছেন, নামাজ সম্পর্কে বলছেন, আরে মসজিদের ওই সোনরে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বুকে পাবি বল। আরে মসজিদের ওই সোনরে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বুকে পাবি বল। ওরে মলিন মাটি লাগলো জাতর, মলিন মাটি লাগলো জাতর, দেহ মনের মাঝে সাপ হবে সব দাঁড়াবি তুই যেমনি যায় না মাঝে। মলিন মাটি লাগলো জাতর, দেহ মনের মাঝে সাপ হবে সব দাঁড়াবি তুই যেমনি যায় না মাঝে। আর রোজগার যদি করবি রে তুই, রোজগার যদি করবি রে তুই, রোজগার যদি করবি রে তুই, আখেরের ফসল চল নামাজে চল। হাজার কাজের বাহানাতে, হাজার কাজের বাহানাতে নামাজ করিস কাজা, খাজনাদারে দিলি না তুই এই দুনিয়ার রাজা। বলছে না নামাজের দিকে ধাবিত হন, বলছি সময় আমার কাছে নাই, চায়ের দোকানে বসে বসে সময় পার হয়ে যায়, নামাজের আজান পর্যন্ত কানে আসে। মুয়াজ্জিন সাহেব ডাকতেছেন মসজিদের দিকে ধাবিত হও, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও, কিন্তু বান্দা বান্দীরা অনেক মানুষ বসে থাকে, বলে আমার কাছে সময় নাই, স্ট্যান্ডে যাই, বাজারে যাই, সময় পাওয়া যায় না। বান্দা বান্দী চলো গো, নামাজে যদি আপনি যান, আপনি আল্লাহর জিকিরে পরিণত হবেন। যখন আল্লাহ তাআলার জিকির করবেন, আপনার কল্প মানবার, আপনার হাত, আপনার অন্তরটা যেন পরিষ্কার হয়ে যাবে। আর যখন অন্তর পরিষ্কার হয়ে যাবে, আপনি আল্লাহর জিকিরে থাকবেন। নামাজের মধ্যে যখন আপনি ঢুকে থাকবেন, বান্দা বান্দীরা আপনি কোনোদিন খারাপ কাজে যেতে চাইবেন না। মূলত কারণ কি? বলে খারাপ কাজ কি? বলে চুরি করার জন্য কোথাও আপনার হাত আগে বাড়বে না। কোরআন বলে কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর কোরআনে মহান আল্লাহ তাআলা বলছেন, হক একদিন প্রকাশ হবে, নিশ্চয় হকটা প্রকাশের জন্য এসেছে, নিশ্চয় বাতিল মিটার জন্য এসেছে, সত্য প্রকাশের জন্য এসেছে। বান্দা বান্দীরা যখন আপনি নামাজ পড়বেন, আপনি খারাপ কাজের দিকে হাত দিতে গেছেন, আপনার হাতটা দাঁড়িয়ে যাবে, অন্তর থেকে প্রশ্ন আসবে, বলবে ও আল্লাহর বান্দা, তুমি তো নামাজ পড়ো 5 ওয়াক্তের, একবারও কি স্মরণ থাকে না তুমি আজকে চুরির থেকে নিজের হাতকে সরিয়ে না? বলবে কি বলবে না? মুহতারাম, বলতে চলেছিলাম তাহারাত হলো, সতরে আওরাত হলো। দ্বিতীয় বিষয় আপনাদেরকে জানাতে চাই, বলে তারপরে বলছেন ওয়াক্ত কাকে বলে? বলে সময়, যেটা যার জন্য সময় নির্ধারিত করা আছে, সেই সময় আপনারা আমাকে নামাজ আদায় করতে হবে। জোহরের নামাজের যেটা সময় আছে, সেই সময়টাই আমাদের নামাজ পড়তে হবে। আসরের যেটা ওয়াক্ত আছে, সেই ওয়াক্তেই আপনাকে নামাজ পড়তে হবে, আমাকে নামাজ পড়তে হবে। দেখা যায় অনেক মানুষ আপনার নামাজ পড়ে নাই, বলে আজকে একটু হাটে যাব, তাড়াঘড়ি করে তড়ি ঘড়ি নামাজ পড়ে নিলাম। কেমন করে তড়ি ঘড়ি নামাজ পড়বো? তাড়াতাড়ি করে নামাজটা পড়ে নিলাম। বান্দা বান্দীরা শুনুন, নামাজটা যেমন তড়ি ঘড়ি করে পড়বো, বলে সময় না হলে কি হবে? আমি অনেকটা দূরে যাব, হাটে যাব, সামান্য কথা বলছি, বাজারে যাব, তো নামাজ পড়ে চলে গেলাম, কিন্তু ওয়াক্ত আসরের আরম্ভ হয়নি, আপনি নামাজ পড়ে দিলেন, আপনার নামাজ শুদ্ধ হলো না। কারণ ওয়াক্ত এটাও শর্তের মধ্যে রয়েছে, সময়টাও
আপনার শরাইতের মধ্যে, শরাইতের নামাজের মধ্যে আছে। সুতরাং এর জন্য যেটা সময় নির্ধারিত করা আছে সেই সময় আপনাকে নামাজ পড়তে হবে। যদি বলুন না সুবহানাল্লাহ। এখন কাজ আছে, পরে নামাজ পড়বো, জি না। হাজার কাজের বাহানাতে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি বলছেন, হাজার কাজের বাহানাতে নামাজ করিস রাজা, খাজনা তারে দিলি না তুই এই দুনিয়ার রাজা। এই কার তরে তুই মরিস খেতে, এই কার তরে তুই মরিস খেতে, কে হবে তোর সাথী? আরে বেনামাজির আধার গড়ে কে জ্বালাবে বাতি? আরে বেনামাজির আধার গড়ে কে জ্বালাবে বাতি? খোদার নামে সর ঝুঁকিয়ে, নবীর নামে অন্তর ঝুঁকিয়ে, খোদার নামে সর ঝুঁকিয়ে, খোদার নামে মাথা ঝুঁকিয়ে, নবীর নামে অন্তর ঝুঁকে জীবন করো সফল। চল নামাজে চল, আর মসজিদের ওই শুনরে আজান, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই বুকে পাবি বল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বুকে পাবি বল। ওয়াক্তের কথা হয়ে গেল। 4 নম্বর আসলো নিয়াত। কি আসলো? নিয়াত কাকে বলে? দিলের মধ্যে অন্তরে তার ইরাদা করা, উদ্দেশ্য রাখা, আমি ফজরের নামাজ আদায় করতেছি, এই উদ্দেশ্য রাখা। বলে বান্দা বান্দীরা, তাহলে মুখে কি উচ্চারণ করতে হবে না? আপনাকে বলতে চাই নিয়ত করাটা হচ্ছে ফরজ, কিন্তু মুখ দিয়ে এর উচ্চারণ করা হলো মুস্তাহাব। কথাটা বুঝবেন আমার। নিয়ত করা কি গো? শরাইত নামাজের মধ্যে মানে ফরজ। নিয়ত করা ফরজ, করতেই হবে। হুজুর মুখে উচ্চারণ করা মুস্তাহাব। যেমন আমরা পাঠ করি নামাইতু ওয়াসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরি সুন্নতি রাসূলুল্লাহ তাআলা, এগুলো পাঠ করতেছি, এগুলো মুখে উচ্চারণ করা হলো মুস্তাহাব মানে ভালো, কিন্তু দিল থেকে পাক্কা ইরাদা করতেই হবে, নচেত আপনার নামাজ নামাজ নয়। যদি কোনো ব্যক্তি এটা মনে করেন যে আমি বাড়ি থেকে তো নিয়ত করে এসেছি নামাজ পড়বো, তো বেরাদার অনেক টাইমে কি হয়, বিবাহ করতে আসে না মানুষেরা, আসে না গো? একটু হানা করুন, আপনারা নিশ্চয়ই আমার ভাষা আজকে বুঝে উঠতে পারছেন না, তাই না? পাচ্ছেন বুঝতে? তো বেরাদার বিবাহের টাইমে যখন আসে তো মৌলানা সাহেবকে আমরা ডেকে নিয়ে যাই, কি করার জন্য? বলছেন ইজাব কবুল করার জন্য না। তো কেউ যদি বাড়ি থেকে নিয়ত করে এসেছে, তো সবাই তো জানে যে বিয়ে করতে এসেছে, ইজাব কবুল করার দরকার আছে? ওইখানে বলছি কেন? ইহা থেকে প্রমাণিত কি হচ্ছে? আপনি বাড়ি থেকে যতই নিয়ত করে আসুন, কিন্তু যখন মুসাল্লাতে দাঁড়িয়ে গেলেন এর পাক্কা ইরাদা করে নিলেন, নামাজে পাক্কা ইরাদা করলেন, আমি নামাজে দাঁড়িয়ে গেছি, আল্লাহ তাবারক তাআলার কাছে হাত ধরে কান পর্যন্ত, পুরুষগণ উঠিয়ে দিয়ে মহিলা কাঁধ পর্যন্ত হাত উঠিয়ে বুকের উপরে বাঁধবে, পুরুষগণ নাভির নিচে বেঁধে নেবে, বাম হাতের উপরে ডান হাত বেঁধে নেওয়ার পরে আপনি আল্লাহ তাবারক তাআলার সানা সিফা আপনার হামদ আদায় করতে আরম্ভ করেছেন, নামাজে রত আছেন। মুহতারাম সামিঈন, বলে তারপরে ইস্তিকবালে কিবলা অর্থাৎ কাবা শরীফের দিকে মুখ করা, এটা একটা শর্ত। কাবা শরীফের দিকে মুখ করতেই হবে, কিবলামুখী হতে হবে, নচেত আপনার নামাজ হবে না। পৃথিবীর জমিনের মুসলমানেরা, আপনি শুনে যান আজ রাতে, আপনি শোনার পরে আমলে পরিণত করুন। বলে যখন কিবলা শরীফ কাবার দিকে মুখ করলাম, এটা একটা শর্তের মধ্যে পড়ে। আর তারপরে 6 নাম্বার বলছেন তাকবীরে তাহরিমা, অর্থাৎ আল্লাহু আকবার বলে পুরুষগণ কান পর্যন্ত হাত তুলে তাহরিমা বেঁধে নেয়, একে বলা হয় তাকবীরে তাহরিমা। 6টা শর্ত হয়ে গেল। 1 নাম্বার শর্ত হলো তাহরিম, দ্বিতীয় হলো সতরে আওরাত, তৃতীয় হলো ওয়াকফ, চতুর্থ হলো নিয়ত, পঞ্চম হলো আপনার কিবলামুখী হওয়া অর্থাৎ ইস্তিকবালে কিবলা, ষষ্ঠ হচ্ছে তাকবীরে তাহরিমা। আর 7টা নামাজের ফরজের কথা বললাম। বান্দা বান্দি রে, এই যদি 7টা ফরজকে কোন মানুষ আদায় না করে তার নামাজ হবে না। কি হবে
হবে না, নামাজ হবেই না। যদি দেখা গেল যে আপনি সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করতেছিলাম, একবারের জায়গায় দুইবার পাঠ হয়েছে, হুজুর নামাজ হবে কিনা? তো মৌলভী সাহেব উত্তর দিবে নামাজ হয়ে যাবে, কারণ সাজদার মধ্যে 8টা আযু অঙ্গ প্রত্যঙ্গ লাগানো হচ্ছে আপনার জরুরি। 8টা বিষয় আপনাকে বলে দিব ইনশাআল্লাহ তাআলা যে 8টা অঙ্গ প্রত্যঙ্গ কেমন জমিনের মধ্যে পুরুষের জন্য লাগবে। এই মুহতারাম সামিঈন, এই সমস্ত বিষয় আজ আমাদের সমাজের প্রয়োজন রয়েছে, দরকার রয়েছে। যদি এই সমস্ত বিষয় আমরা এলাক না থাকি, জ্ঞাত না থাকি, আমাদের নামাজ নামাজ বলে গণ্য হবে না। মুসলমান শর্ত বলছিলাম 6টি হয়ে গেছে, এখন ফরাইজ শুরু হবে। প্রথম ফরাইজের মধ্যে বলছেন তাকবীরে, প্রথম তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলে হাত বাঁধা, এটা হলো নামাজের ফরাইজের 1 নাম্বার। কিয়াম দাঁড়ানো ফরজ। কিয়াম 2 প্রকার। কিয়াম নিয়ে অনেক টাইমে অনেক জায়গায় ঝামেলা হয়, আমি ওই দিকের বিষয়গুলো বিলকুল আলাদা করে যাবই না। তবে আপনাদেরকে বলতে চাই, আপনাদের মাথার নলেজে ঢুকাবো। বিবেচনা আপনি করবেন, রাগ করবেন না, খোলা মস্তিষ্ক নিয়ে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। বিবেচনা আপনার উপরে। আমি এটা বলতে চাই না যে আপনি কোনটা মানবেন, আপনাকে এতটুকু বলতে চাই যে সূত্রটা আপনি ধরুন। কিয়াম করা ফরজ, কিয়াম করা মুস্তাহাব। কিয়াম নামাজে দাঁড়ানোটা হচ্ছে ফরজ, দাঁড়াতেই হবে, জরুরি জরুরি। যদি কোনো মুসলমান আপনার সহি সালামতে থাকে, অসুস্থ না হয়, রোগ ব্যাধি না হয়, দাঁড়াতে পারে, স্ট্রং, তাকে দাঁড়াতেই হবে। তো নামাজে যেভাবে দাঁড়ানোটা ফরজ রয়েছে। আর একটা হলো কিয়ামে মুস্তাহাব, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা পাঠ করা, এটা মুস্তাহাব। করলে নেকি, না করলে কোনো গুনাহ নাই। তবে এটা বলবো ব্রাদার, যেহেতু নেকি পাবো তো করবো না কেন? আর কোন ব্যক্তি যদি বলে করা শিরক, বেদাত, হারাম, তাহলে ভাবতে হবে যে রাসূলের পাকের সঙ্গে তার দুশমনি আছে। কথা বুঝে নেবেন। আমি যখন করবো না, আলাদা সামান্য একটা মেজাজ নেব যে আমি করবো না, এটা আলাদা বিষয়। কিন্তু যখন আপনি করবেন না, যদি শিরক বেদাতের ফতোয়া না দেন, কোনো অসুবিধা নেই। যে আমি মানি করি না, এটা আলাদা বিষয়। যেহেতু নেকি পাওয়া যাবে, বাপ আমার কবরে গিয়ে একটা নেকি কেউ আপনাকে দেবে না, তাহলে যদি নেকি পেয়ে থাকি তো করবো না কেন? কিয়াম দাঁড়ানো, নামাজের শুদ্ধভাবে সোজা হয়ে দাঁড়াবে। এবার দাঁড়িয়ে গেলাম, দৃষ্টিপাত কোথায় করব? যেখানে সাজদা করি সেই জায়গাতে দৃষ্টিপাত করব। কিয়াম অবস্থাতে রুকুতে যখন যাব, তো মাঝখানের যে পা আঙ্গুলগুলো আছে, এই বৃদ্ধ আঙ্গুলের 2 মাঝখানে, সেখানে দৃষ্টিপাত করব। রুকু থেকে সিধা হলাম, হুজুর সাজদাতে যাব, তো 8টা আযু, 8টা অঙ্গ প্রত্যঙ্গ। আপনি বললেন যে 8টা অংশ লাগাতে হবে। আমার কথাকে খুব ধ্যান দিবেন। প্রথমত 2 আঙ্গুলের, পুরুষদের জন্য বলছে কথাগুলো, 2 পায়ের 3 আঙ্গুল করে জমিনে পেটশ লাগানো ওয়াজিব। যদি কোনো মুসলমানের একটাও ছুটে যায় আপনার অনিচ্ছাকৃত, তাহলে সাজদায় সহ করতে হবে। আর যদি ইচ্ছাকৃত বাদ দেন, আপনার নামাজ বাতিল বলে গণ্য হবে ইনশাআল্লাহ তাআলা। কি হবে? বাতিল গণ্য হবে। তাহলে বাতিল যদি নামাজ হয়ে যায়, তো এই নামাজকে পুনরায় আদায় করতে হবে। কথা বোঝা গেল? পুরুষদের জন্য যেমন বৃদ্ধ আঙ্গুল, তারপরে আঙ্গুল, তৃতীয় আঙ্গুল, এটা পেট সহ জমিনে লাগাতে হবে। অনেক মানুষকে দেখা যায় শুধু এরকম রেখে দিচ্ছে, কেউ আর বাঁ পা লাগাচ্ছেই না। জি, তো যদি না লাগান তাহলে আপনার নামাজ শুদ্ধ হবে না। তাহলে 2 পায়ের কথা বলা হচ্ছে, 5টা করে আঙ্গুল লাগানো হচ্ছে মুস্তাহাব, সুন্নতে রাসূল। তো বিরাদার 2 পায়ের কথা হলো, তাহলে দুটো, 2 হাত, আপনার 2 হাঁটু, কয়টা হলো? একটু হানা করুন, 4টা। 2 হাতের তালু, কয়টা হলো? 6টা। কপাল, নাক, কয়টা হলো? 8টা। মুহতারাম সামিঈন হযরত, সাজদা করার একটা নীতি আছে। অনেক মানুষ সাজদা দিতে গিয়ে এই দূরে সাজদা দিয়ে যায়, নাক উঠিয়ে নেয়, যার কারণে দেখবেন কপালে দাগ পড়ে যায়। যায় না বাবা? কিন্তু সাজদা করার তরিকা হচ্ছে এই জায়গাতে হবে, যখন এইভাবে সাজদা করবেন, আপনি যদি 100 বছর বেঁচে থাকেন, সাজদা করবেন, কোনোদিন আপনার দাগ পড়বে না। আর যদি আপনি ইচ্ছাকৃত খালি নামাজি, আমি নামাজি কথা লোকে বলে এই উদ্দেশ্যে যদি দাগ ফেলান, তাহলে এই দাগের কারণে হতে পারে যে এই ঘেমান্ডি নামাজের জন্য আল্লাহর কোরআন বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ তাবারাক ওয়া
তাআলা বলছেন ওই সমস্ত ব্যক্তি যারা লোক দেখানো নামাজ পড়েছিল আমি আল্লাহ তাদেরকে ওই দোজখের মধ্যে নিক্ষেপ করব। কোথায় নিক্ষেপ করব? ওয়াইল দোজখের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। মুহতারাম স্বামী, বলতে চলেছিলাম নামাজের মধ্যে ফরাইজ সাতটি, তার মধ্যে প্রথম হলো তাকবীরে তাহরিমা, দ্বিতীয় হলো কিয়াম দাঁড়ানো, তৃতীয় হলো রুকু সিধা হয়ে দাঁড়ানো, আঙ্গুলগুলোকে পৃথক করে কিবলামুখী রেখে দিয়ে হাঁটু পুরুষেরা মজবুত করে ধরবে, মা বোনেরা শুধুমাত্র হাঁটু পর্যন্ত হাত পৌঁছাবে, এটাই সীমিত, বেশি ঝুঁকা চলবে না। মা বোনেদের জন্য হুকুম হচ্ছে আলাদা, পুরুষদের জন্য হুকুম হচ্ছে আলাদা। মা বোনদের জন্য তরিকা নিয়ম পদ্ধতি আলাদা, পুরুষদের জন্য হচ্ছে আলাদা। এবারে ইসলাম, আপনি পুরুষ যখন হবেন হাঁটুকে মজবুত করে ধরলেন, আঙ্গুলগুলো আপনার সিধা হয়ে থাকলো এবং পৃথক ভাবে দাঁড়িয়ে থাকলো, রুকু থেকে সিধা হলেন, তাহলে রুকু হলো তৃতীয় নাম্বার। চতুর্থ নাম্বার হচ্ছে সাজদা। সাজদা আপনি করলেন এ মুহতারাম সামিঈন, এই সাজদা চতুর্থ নাম্বার। পঞ্চম হলো কাদায়ে উলা, পঞ্চম হলো সাজদা, তাকবীরে তাহরিমা, কিয়াম, কিরাত পাঠ করা, অর্থাৎ তৃতীয় নাম্বার পাঠ করা, রুকু 4 নাম্বার, পঞ্চম হচ্ছে সাজদা, আর ষষ্ঠ হচ্ছে কাদায়ে উলা, বৈঠক করা, শেষ বৈঠক করা, এবং আপনার সপ্তম হচ্ছে সালাম ফিরিয়ে নামাজকে সমাপ্ত করা ইনশাআল্লাহ তাআলা। নারে তাকবীর।